নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ, প্রকাশ হয়েছে গ্যাজেট। তবে ভোটের ফল নিয়ে সন্তুষ্ট নয় দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ এনে পুনর্গণনা সহ সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগগুলোর বিস্তারিত তুলে ধরেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। জামায়াতের দাবি, আলোচিত সেই ৩০ আসনের ফলাফল স্থগিত রেখে পুনর্গণনার মাধ্যমে নতুন ফল ঘোষণা করতে হবে। পাশাপাশি অভিযোগভুক্ত আসনের বিজয়ীদের শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদনও জানানো হবে নির্বাচন কমিশনে। যেসব আসনে জামায়াত আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে পঞ্চগড় ১, ঠাকুরগাঁও ২, দিনাজপুর ৩ ও ৫, লালমনিরহাট ১ ও ২, গাইবান্ধা ৪, বগুড়া ৩, সিরাজগঞ্জ ১, যশোর ৩, খুলনা ৩ ও ৫, বরগুনা ১ ও ২, ঝালকাঠি ১, পিরোজপুর ২। এছাড়াও ময়মনসিংহ ১, ৪ ও ১০, কিশোরগঞ্জ ৩, ঢাকা ৭, ৮, ১০, ১৩ ও ১৭, গোপালগঞ্জ ২, ব্রাহ্মণবাড়িয়া ৫, চাঁদপুর ৪, চট্টগ্রাম ১৪। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।